একটা সমাজ কল্পনা করুন, যেখানে এক ভাই বিয়ে করলে সেই স্ত্রী হয় পরিবারের সবার বউ। বিয়ে করলো এক ভাই, তাকে স্ত্রী হিসেবে কাছে পাচ্ছে পরিবারের অন্যরাও। গল্প ভাবছেন? এটা মোটেও গল্প নয়, এটাই বাস্তবতা। পৃথিবীর কিছু অঞ্চলে আজও চলছে এমন এক প্রথা, যাকে বলা হয় ভ্রাতৃত্বের বহুবিবাহ। হিমাচল প্রদেশের হাট্টি উপজাতি, নেপালের কিছু তিব্বতী গ্রাম এবং চীনের তিব্বতী সমাজেও এই প্রথা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। এখানে একাধিক ভাই মিলে একজন স্ত্রীকে বিবাহ করেন এবং তারা সবাই একসাথে একই ঘরে সংসার করেন। স্ত্রীর প্রতি সকল স্বামীর সমান অধিকার থাকে, অর্থাৎ সমাজ এবং পরিবার উভয়ই একে সামাজিকভাবে স্বীকৃত বিবাহ বন্ধন হিসেবেই দেখে। প্রশ্ন আসে, এক নারী একাধিক স্বামী, কেন এমন সমাজ ব্যবস্থা? এর পেছনে লুকিয়ে আছে অর্থনীতি এবং ভূমির বন্টন। পাহাড়ি অঞ্চলে জমি খুবই সীমিত। যদি প্রতিটি ভাই আলাদা আলাদা বিয়ে করে, তাহলে সেই জমি ছোট ছোট ভাগে ভেঙে যায়। এই জমি বাঁচাতেই ভাইয়েরা একসাথে একই স্ত্রীকে বিয়ে করে এক পরিবার হিসেবে থাকে। এতে সম্পত্তি অখণ্ড থাকে এবং পারিবারিক শ্রমও এক জায়গায় কেন্দ্রীভূত হয়। অর্থাৎ এটা কেবল সামাজিক রীতি নয়, এটা ছিল একটি টিকে থাকার কৌশল। এই সমাজে স্ত্রীর প্রতি সব স্বামীর সমান অধিকার থাকলেও সম্পর্কের মধ্যে থাকে পারস্পরিক শ্রদ্ধা এবং নির্দিষ্ট নিয়ম। বড় ভাই সাধারণত পরিবারের সিদ্ধান্ত নেয়, তবে স্ত্রী সকল ভাইয়ের প্রতি সমান মর্যাদা রাখে। প্রশ্ন আসতে পারে, সন্তান হলে সে কার সন্তান সেটা বুঝবে কিভাবে? আছে এরও উত্তর। সন্তান হলে সমাজ একে সম্মিলিত পিতৃত্ব হিসেবে দেখে, অর্থাৎ শিশুটির পিতা হিসেবে সবাই দায়িত্ব নেয়। তবে এখন সময় বদলেছে। আধুনিক শিক্ষা, নগরায়ন এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রভাবে এই প্রথা দ্রুত কমে যাচ্ছে। তরুণ প্রজন্ম এখন আলাদা পরিবার গঠন করছে এবং একাধিক স্ত্রী বা স্বামীর ধারণাকে অনেকেই পুরনো রীতির অংশ হিসেবেই মনে করছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।